তো DOP, DOP. तो segnale deviato obbligo a Precedenza. Precedente. প্রেসিডেন্স। তো হচ্ছে আমরা অলরেডি প্রেসিডেন্স শেষ করেছি, অব্লিগো শেষ করেছি। আজকে আমরা সিনিয়ালে দিবিয়াতো নিয়ে আমরা অলরেডি সিনিয়ালে দিবিয়াতো নিয়ে একটা পর্ব আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পার্টটা নিয়েও আলোচনা করব। তো এই জন্য আমরা সবাই মনোযোগী হব, যাতে করে আমরা পুরোটা জিনিস বুঝতে পারি। তো আমরা সিনিয়ালে দিবিয়াতোর যে কোনো একটা সিগন্যাল যদি আমাদেরকে দেওয়া হয় এবং যদি বলে এটাকে সিনিয়ালে দিবিয়াতো বলে, আনসার হবে বেরো। ঠিক তেমনি ভাবে যদি সিনিয়ালে প্রেসক্রিপসিওনে বলে, তখনও আনসার কি হবে? Vero. Vero. বেরো। গভীর মনোযোগ। সিনিয়ালে দিবিয়েতো দিয়ে কি করে? আমাদেরকে যত ধরনের নিষেধ আছে সেগুলো করে। Niষেধাজ্ঞা। আমরা অলরেডি পড়েছি যে বিয়েতাতো, ট্রানজিতো, তারপরে সেন্সো বিয়েতাতো, তারপরে হচ্ছে আমরা পড়েছি সরপাসারের নিষেধাজ্ঞার সিগন্যাল। তারপরে আমরা পড়েছি আরো কোন কোন সিগন্যালের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো নিষেধ করে, এগুলো আমরা অলরেডি পড়েছি। এবং এর মধ্যে একটা ক্রিটিক্যাল ছিল, একটু অন্যরকম ছিল, যেখানে ওই যে আমাদের আউটু ভেক্টর একটা সিগন্যাল আজকে কুইজের মধ্যে যেটা নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন, এটা একটু দেখতে যেমন এটাকে দেখতে বোঝা যায় যে শুধুমাত্র আউটু ভেক্টরকে নিষেধ করে, এরকম বোঝা যায় অন্যগুলার মতো যদি আপনি চিন্তা করেন, তাই না? জি। বাট এটাতে কি নিষেধ করে? সকল আউটু ভেহিকলই নিষেধ, তিন চাকাও নিষেধ। মানে আপনি এটাকে সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখবেন, যেহেতু চাকা দুইটা দেখা যাইতেছে, দুইয়ের অধিক হইলে সকল চাকাই নিষেধ। তার মানে তিন চাকা হইলে নিষেধ, চার চাকা হইলে নিষেধ, তার বেশি হইলেও নিষেধ। তার মানে এই সিগন্যাল উপস্থিতিতে শুধুমাত্র কয় চাকার গাড়ি চলতে পারবে? 2 চাকার। চাকার গাড়ি। দুই চাকা। আপনারা মনে রাখবেন, দুই চাকা দেখা যাইতেছে মানে শুধুমাত্র দুই চাকার গাড়ি চলতে পারবে। চলতে পারবে। এটা সহজ ভাবে এভাবে মনে রাখবেন। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব, এবং আমরা বলেছিলাম এই সিনিয়ালি দিবে এর মধ্যে একটা গাউরা সিগন্যাল আছে, বলছিলাম না? জি। আচ্ছা। তো আমি আজকে যারা আমাদের এখন এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি জুমে আছেন, এবং পরবর্তীতে যারা আমাদের লাইভ ক্লাসটা মানে রেকর্ডিং ক্লাসটা দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের বর্তমান সিচুয়েশন আমাকে জানাবেন, মনে থাকবে? জি। আপনাদের যদি পড়াশোনা করতে গিয়ে কোনো প্রবলেম হয়, কোথাও আটকে যাচ্ছেন, কোনো জিনিস আপনার কাছে খটকা মনে হচ্ছে, দ্রব্য মনে হচ্ছে, আপনারা নির্দ্বিধায় আমাকে জানাবেন, মনে থাকবে? জি। জি। কোনো ধরনের মানে ভয় ভীতি, দব্বি যে ভাইকে ফোন দিব, মেসেজ দিব, এরকম কোনো সংকোচের দরকার নাই। 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 কারণ আমরা হচ্ছে কি একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার। আপনি আমার ঘরের ভাই, আপনি আমার ঘরের বোন। আমার বোন যেমন আপনিও তেমন, আমার ভাই যেমন আপনিও তেমন। অতএব এখানে আমাদের মধ্যে তো কোনো টিচার, শিক্ষক, ছাত্র এরকম কোনো সুযোগ আছে, সম্পর্ক অপশন আছে? সম্পর্ক নেই। নেই। অতএব আপনি আপনার ঘরের ভাই বোনকে যেভাবে আপনি আপনার প্রবলেম গুলো বলেন বা বলবেন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করেন, আমাকে আপনার প্রবলেম গুলো ওইভাবে পাঠাবেন, ওইভাবে আমার কাছে স্পিয়ারে করবেন। আমি চেষ্টা করব যেন সহজ একটা পদ্ধতিতে আপনার ওই প্রবলেমটা সলভ করে আপনাকে জয়ের বন্দরে, সফলতার বন্দরে পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে? জি। জি। তবে এখানে আমার একটা কথা থাকে, এর জন্য আপনাদের কাছে থাক কইতাম না, ওকে? না কইলিতাম? বলেন। বলেন ভাই। এখনো বুঝি এটা, যদি না বুঝেন তাহলে কেমন হইব? ভাই বলেন। বলেন। গেলেন। একটু আগে এত ক্যালকুলেশন করলেন, এখন যদি ভুলে যান তাহলে হইব? ও, না। 10 টাকা দিন মনে ভাইয়া। ওকে, গভীর মনোযোগ। আমরা এখন যে সিগন্যালটা দেখতেছি, এই সিগন্যালটার ভিতরে কি গাড়ি মনে হচ্ছে? আগ্রিকল। ভাই মা- তারপর মার্কিন এগ্রিকালচার, কৃষিকাজের, কৃষি কৃষিকাজের গাড়ি। কৃষিকাজের গাড়ি। ওকে। তার মানে এই সিগন্যালের উপস্থিতিতে যত ধরনের মার্কিন এগ্রিকোলা আছে, যত ধরনের কৃষিকাজের গাড়ি আছে, সেগুলা সবগুলো নিষেধ। ঠিক আছে? তো আপনাকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে। কৃষিকাজের গাড়ি আমরা পড়ছিলাম মাকিনা আগ্রিকোলা, মাকিনা অপেরাত্রিছে, সেমুবেন্তে এবং ত্রাইনাতে, মনে আছে? জি। জি। জি।
তাইলে এই সিগন্যালের উপস্থিতিতে কিন্তু সকল দুইটাই নিশ্চিত। বুঝতে পেরেছেন? এখন কুইজের মধ্যে আপনাকে বলবে রেতেস্তাদালে। রেতেস্তাদালে মানে হচ্ছে ওখানে একটা কুইজ এরকম আছে যে আপনার একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়ার যে ব্যবস্থা, যে পথ, কুইজের মধ্যে বলবে এই সিগন্যালটা ওই জায়গার মধ্যে থাকবে। আনসার কি হবে? ফালসো। Also, আচ্ছা, হবে। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, তার মানে এই সিগন্যাল যেহেতু আমরা যে জায়গার মধ্যে পাবো, ওই জায়গার মধ্যে সকল ধরনের মাক্কিনা আগ্রিকোলা চলাচল করা নিষেধ। নিষেধ। খুবই মনোযোগ। উপরেরটা কি দেখেন তো, মাক্কিনা আগ্রিকোলা। জি। জি, নিচেরটা কি মাক্কিনা আগ্রিকোলা? জি না, 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 জি না। নিচের গাড়িটার নাম কি? এই ট্রাক। autocar না, autocarga, হ্যাঁ হ্যাঁ নো নো। রাস্তা। লাস্ট ত্রাততালে কি জানি রাস্তালে। মাখিনা ত্রাততালে কি জানি তারটি বাইঙ্গা যাইতাছে আস্তে 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 ত্রাত্তর এস্ত্রাদালে, কে বলছে? তলে জি আমি অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সব আল্লাহ ওই আপুর মতো সবার ব্রেনটাকে আরো বেশি শার্প করে দিক। আমিন। হ্যাঁ, আমি তো উচ্চারণ করতে পারিনি ভালো করে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনাকে বুঝতে হবে ইতালিয়ানটা এটা আমাদের মাতৃভাষা না। আমরা যত ভুল করব অত শিখি, আস্তে আস্তে শিখি। আপনি ভুল না করলে তো শিখতে পারবেন না ভাই। আপনি ভুল করবেন একবার, দুইবার, তিনবার, যখন আপনি ভুলটা শিখে যাবেন, আপনি যখন শিখে যাবেন তখন ভুলকে সঠিক করতে পারবেন। না শিখলে তো ভুলও জানতেন না, সঠিকও জানতেন না। হ্যাঁ, আপনি যখন শিখে যাবেন, সেটা ভুল হোক আর সঠিক হোক, যদি ভুলও হয়ে থাকে তাহলে কিন্তু সঠিকটা আপনি করতে পারবেন সহজেই। ভুল হইলে ভয় পাওয়ার কিছু নেই। তাইলে আমরা ত্রাক করে স্ত্রাদালে কথাটা শুনলেই কেমন জানি একটা, মানে খেতে কাজ করার, কৃষি কাজ করার গাড়ির মতো মনের মধ্যে একটা, যেমন আমরা ধরি কি ট্রাক্টর বলি, তাই না? এরকম ট্রাক্টর স্ত্রাদালে বললে মনের মধ্যে একটা কৃষি কাজের গাড়ির মতো চলে আসে, আসলে কিন্তু না। ট্রাক্টর স্ত্রাদালে হচ্ছে সেমি মুরগি টানার জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? জি। তাহলে যদি বলি এই সিগন্যালের উপস্থিতি ট্রাক্টর স্ত্রাদালে নিষেধ। ফালসো। also, ওকে, এই দুইটা গাড়ি দেখেন, একটা গাড়ির পিছনে হচ্ছে কি কালার এটা, আরামসন আরেকটা গাড়ির মধ্যে কি দূরে যেতেছে, জ্বালা আরামসন আগুন জ্বলে যাচ্ছে এরকম। জি, দুইটা সিগন্যাল প্রায় সেম। তো এখানে পেরিকলো মাল পরিবহন করে, বুঝেন কথাটা? পেরিকলো মাল পরিবহন করে, তো যেমন সহজে আগুন জ্বলে, এসিডিও, ক্ষারকীয়, এবং এটা হচ্ছে বিস্ফোরিত হয়, এরকম বিপজ্জনক পদার্থগুলো নিয়ে চলাচল করা নিষেধ। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। ডিজেল, বেনজিনা, এগুলাকে পেরিকলো কিনা, সহজে আগুন জ্বলার জন্য কিনা? জি ভাই। বেরো। আচ্ছা, এখন এখন আপনি একটা গাড়ি দিয়ে ডিজেল বেনজিনে পরিবহন করতেছেন, ঠিক আছে? আর আপনার আউতো ব্যক্তিরা, আপনার প্রাইভেট কারটা দিয়া গাড়ি যে চালাইতেছেন, এটাও তো ডিজেল বা বেনজিন, মানে কোন একটা কার্বুরেন্টে দিয়া, ইলেকট্রিক বাদ দিলাম, ধরেন ডিজেল বা বেনজিনে দিয়ে চলতেছে। একটা ট্রাক ডিজেল বেনজিনে পরিবহন করে নিয়ে যাইতেছে, আবার একটা আউতো ব্যক্তিরা ডিজেল বেনজিনে খায়া চলতেছে, আবার ট্রাকটাও কি ডিজেল বেনজিনে খাই তো চলতেছে। জি, আচ্ছা, এখন এখানে এটাকে বলবে আলিমেন্তাসিওনে হইতেছে, আপনার গাড়িটা কি কি দিয়ে আলিমেন্তাসিওনে হইতেছে, ওইটাকে নিষেধ করে না। যেমন একটা আউটো বেত্তরা হয় যে এটা যদি বেনজিন বা ডিজেল দিয়ে চলে, এটা কিন্তু কি আলিমেন্তাসিওনে করে চলতেছে, ওইটাকে কিন্তু নিষেধ করে না। নিষেধ করে যে কি পরিবহন করতেছেন আপনি। আচ্ছা, এই জিনিসটা আমি সহজে আপনাদেরকে বলে দিই, আরো সহজে। যেমন আমরা যখন এয়ারপোর্টে যাই, তখন আমাদেরকে কোনো লিকুইড নিয়ে ঢুকতে দেয়, প্লেনে উঠতে দেয়? না জি না, না কোনো লিকুইড নিয়ে প্লেনে উঠতে দেন। এখন মনে করেন আপনি একটা, সাপোজ একটা জুস বা একটা পানি কিনছেন, কেনার পরে আপনাকে বলতেছে না না, এটা তো তুমি নিয়ে যেতে পারবে না, এটা রেখে যায়। এখন আপনি মাত্র এয়ারপোর্ট থেকে মাত্র কিনছেন, এয়ারপোর্টে তো সবকিছুর দাম থাকে অনেক বেশি, তাই না?
জি জি তো মনের মধ্যে একটা মায়া মায়া টান লাগতেছে, ইস মাত্র কিনলাম, এটাকে ফালাইয়া দিব। তখন চিন্তা করলাম যে ফালাইয়া দিয়ে কি করবো, মারি না দুইটা ডুব খাইয়া জি দিলেন, মানে খাইলে কি আপনি পেট ফুলা করে বাইর করে নেবে? না। না ভাই না তার মানে পরিবহন করা কোনটা, ওই যে আপনি যে হাতে করে ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে পরিবহন করা। আর আপনি যে খেয়ে ফেলছেন, ওইটা কিন্তু আর পরিবহন হিসেবে ধরবে না, ধরবে? জি না। না না ঠিক সেম কাহিনীটা এখানে, সেম কাহিনীটা। আপনার গাড়ি কি খাইয়া চলতেছে, এটাকে নিষেধ করে না না। না আপনার গাড়ি কি পরিবহন করতেছে। কারণ পরিবহনটা যদি, ট্রান্সপোর্টারটা যদি সহজে আগুন জ্বলে, এসিডিও ক্ষারকীয় এরকম হয়, তখন নিষেধ করে। নিষেধ করবে বুঝতে পারছেন? জি জি। জাস্ট এখানে একটা অতিরিক্ত জিনিস যোগ হয়েছে, যেহেতু এখানে গাড়ির ছাদের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে মনে হচ্ছে, মানে এখানে বিস্ফোরণ হয়। এক্সপ্লোসিভ পদার্থ পরিবহন করা নিষেধ, সহজে আগুন জ্বলে। যেমন এই গাড়িটা দেখেন, এই গাড়িটা ডিজেল বেঞ্জিনা পরিবহন করার জন্য, ঠিক আছে? এখন এই গাড়িটার ভিতরে যদি ডিজেল বেঞ্জিনা থাকে, তাহলে কি এই রাস্তা দিয়ে চলতে পারবে? না। না না চলতে পারবে না। দেখেন এখন এই গাড়িটা কিন্তু ডিজেল বেঞ্জিনা যেমন পরিবহন করতেছে, আবার ডিজেল বেঞ্জিনে সে আলিমেন্টাসিওনেও করতেছে। আচ্ছা আমাকে বলেন তো, এখন সে যে আলিমেন্টাসিওনে করছে, ওইটাকে কি নিষেধ করছে, নাকি সে যে জি না ট্রান্সপোর্ট করতেছে, পরিবহন করতেছে, সেটাকে নিষেধ করছে? যেটা এটা করতেছে এটা নিষেধ যে এই করছে জন্য নিষেধ করছে। ব্রাভি ব্রাভি, মলতো ব্রাভি, মাশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া জি। তার মানে এই যে সিগন্যালটা পিছনে যে কি কালার, আরামসে। আরামসনে পারলো। ভাই অঞ্চলের কালারটা আমাদেরকে বলে, যদি এই সিগন্যালটা আমরা রাস্তার মধ্যে পাই, তো ওই সিগন্যালের উপস্থিতিতে যে কোনো পেরিকোলো মাল পরিবহন করে, সেটা এসিডীয় ক্ষারকীয় এরকম হইলে সহজে আগুন জ্বলে, হম, ফাসিলমেন্ট ইনফিয়াম্মাবিলে যদি হয়, এরকম পদার্থ নিয়ে পরিবহন করা, চলা যাবে না। যাবে না যাবে না। যেমন এটা যেমন এক্সক্লুসিভ, এটা কি নিয়ে চলতে পারবে? না ভাই না। না। চলতে পারবে না। দেখেন এখানে গাড়িটা পরিবহন করতেছে, আমরা কিন্তু ওই যে মুরব্বীদের ক্লাসে, হালকা মুরব্বীদের ক্লাস যখন করছিলাম, সম্ভবত গত দিনের আগের দিন নাকি গত দিন করছিলাম, যে আরাঞ্চনে কালার যারা করছেন, মুরব্বীদের সাথে যারা ক্লাসটা করছেন, যে গাড়ির বডির মধ্যে এরকম প্যানেল লাগানো থাকে, যেগুলো হচ্ছে পেরিকুলো মাল পরিবহন করে, মনে আছে? ওই যে একটা কদিচে লেখা ছিল, আমি বলছিলাম যে ওগুলো হচ্ছে প্রদত্ত কদিচে, কোন প্রদত্ত পরিবহন করতেছে। আর আরাঞ্চনে কালারটা বুঝাইতেছে পেরিকুলো মাল পরিবহন করতেছে। তখন ওই গাড়ির সামনে পিছনে এরকম প্যানেল লাগানো থাকে, যেগুলো পেরিকুলো মাল পরিবহন করে। তো ওই অবস্থায় ওই গাড়িটা চলতে পারবে না। কিন্তু এ দেখেন, এই যে আউতো ভেক্তুরা, এও কিন্তু দেখেন এটা ডিজেল অথবা বেঞ্জিনা, আমি বোঝা যাচ্ছে না ডিজেল না বেঞ্জিনা। হ্যাঁ, তো হচ্ছে ওইটা কিন্তু সে খায়া চলতেছে, এটাকে কিন্তু সে নিষেধ করে না। নাই না বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন দেখেন, একটা ট্যাঙ্কার মনে হচ্ছে না, পানির ট্যাঙ্ক, জি জি আবার নিচে দেখা যাচ্ছে পানির ঢেউ। জি। জি তার মানে কি, তার মানে সমুদ্র দিয়ে ট্রাক চলতেছে, বুঝেছে না? না ভাই সমুদ্র দিয়ে ট্রাক চলবে? না ভাই জি রাস্তার তবে উপর সমুদ্র দিয়ে চলবে না, তবে এটা কেমন মনে হইতেছে কি, যেটা কোন পানির রাস্তায় যাবি ট্রাকটা, এটা মনে হইতেছে। হ্যাঁ, তাহলে ট্রাক দিয়ে সমুদ্র চলবে, সমস্যা কি? এই বলছে যে কোন সমুদ্রে যাবে ট্রাকটা। গভীর মনোযোগ। এখানেও পিছনে কি কালার? আরামসনে আচ্ছা, আপনাকে মনে রাখতে হবে, যখন এরকম একটা সিগন্যাল, নিচে দিয়ে পানির ঢেউ দেখা যাচ্ছে, পানির একটা ট্যাঙ্ক, তখন আপনাকে বুঝতে হবে পানিকে কন্টামিনারে করে। কি মিনারে? কন্টামিনারে। কন্টামিনারে করা মানে দূষিত করা। কি করা? দূষিত করা। দূষিত। দূষিত করা। পানিকে কন্টামিনারে করে এরকম প্রদত্ত নিয়া এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা নিষেধ। এখন এখন ধরেন আপনার ট্যাঙ্কারের মধ্যে একটু আগে পানিকে দূষণ করার মতো পদার্থ ছিল, বাট এই সময় যখন আপনি সিগন্যালটা দেখছেন, ওই টাইমে আপনার গাড়িটা কোনো প্রদত্ত নাই, খালি বত, তাইলে কি নিষেধ করবে? না। জি না। কিনে করবে না, কারণ সে তো পরিবহন করতেছে না, খালি জি। হইলে নিষেধ করবে। যদি পরিবহন করে,
যদি সে ত্রাসপোর্টারে করে, তার সেরবাতয়তে যদি ওই পানিকে দূষণ করার মতো কোনো কিছু থাকে, তার পানিকে কন্টামিনারে করা মানে কি? দূষিত করো। পানিকে দূষিত করে এরকম কোন প্রদত্ত যদি থাকে, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। আর যদি বন্ধ হয়, খালি হয়, তাহলে কিন্তু ট্যাঙ্কার এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। পারবে। আচ্ছা, রাস্তা পরিষ্কার করার জন্য দেখেন এরকম ওয়াটার স্প্রে যে গাড়িগুলো আছে, এটাকে কিন্তু নিষেধ করে না। বুঝতে পেরেছেন? জি ওকে। যদি এরকম ডিজেল বেনজিনা এগুলো হয়, এগুলা কি পানিকে দূষণ করবে নি? জি দূষণ করবে। যদি দূষণ করে তাহলে এগুলো চলতে পারবে নি? না, না। কি ওইগুলো আমি আছি ভাই। ওকে, গভীর মনোযোগ। বাইরে উত্তর দিবে, আপুরা চুপ থাকবে। আমাকে বলেন তো, এই সিগন্যাল গুলো রাস্তার মধ্যে থাকে না? জি আচ্ছা, এই সিগন্যাল গুলো রাস্তার মধ্যে থাকে, কিন্তু সিগন্যাল গুলো কি রাস্তার জন্য? এই না, এটা পুন্তের ইয়াতে লাগানো থাকে কত মিটার উঁচু। আমি যেটা বলছি সেটার উত্তর দিবেন। এই সিগন্যাল গুলো কি রাস্তার জন্য? না ভাই, না না গাড়ির পিছনে লাগবে ভাই, গাড়ির মধ্যে লাগানো থাকবে। আমি আমি যেটা বলছি সেটা হা বা না উত্তর দিবেন। না জি ভাই, ভাই, এটা গাড়ি না ভাই। রাস্তার জন্য না, গাড়ির আচ্ছা, জন্য। পায়রা বলছে সিগন্যালটা রাস্তার জন্য না, সিগন্যালটা হচ্ছে গাড়ির জন্য। সেম কোশ্চেনটা যদি আমি আপুদেরকে করি, তারা কি উত্তর দেবে? জি ভাইয়া, গাড়ির জন্য। গাড়ির জন্য। গভীর মনোযোগ। এই এতটুকু বুঝলে এই সিগন্যালটা ইজি। এখন সিগন্যালটা অবশ্যই রাস্তায় থাকবে, কিন্তু সিগন্যাল রাস্তার মধ্যে কেন থাকে? গাড়িগুলোর জন্য থাকে, গাড়ির কে সিগন্যাল দেওয়ার জন্য, মানে গাড়ির ড্রাইভারকে সিগন্যাল দেওয়ার জন্য, তাই না? জি। আচ্ছা, তো এটা যেহেতু পাশাপাশি, তাহলে হচ্ছে লার্গা বা লার্গেচ্ছা। এখন এটা কি রাস্তার লার্গেচ্ছা? না, এটা হচ্ছে গাড়ির লার্গেচ্ছা। কার কার লার্গেচ্ছা? গাড়ি গাড়ি। গাড়ির লার্গেচ্ছা, গাড়ির প্রস্থ। এখন আমরা যেমন সেপ্তেতনেল্লাতে পড়ছিলাম, অত্যন্ত কিলোমিটার অরারি মানে 80 কিলোমিটার/আওয়ার গতি পড়ছিলাম, শুধু 80 লেখা ছিল। হ্যাঁ, তারপরে এগুলা কি যা লেখা থাকে তার উপরে নিষেধ, তাই না? জি জি যেমন সেপ্তেতনেল্লাতে যখন আমরা পড়ছি সেপ্তেতনেল্লাতে আমরা পড়ি নাই। যেমন ইয়াটা পড়ছি, আউটোকার ইয়াটা পড়ছিলাম 6.5 টন, মানে যা লেখা থাকবে তার উপরে নিষেধ। 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 তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে, যেহেতু এটা গাড়ির লার্গেচ্ছা বোঝাচ্ছে, তার মানে আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির লার্গেচ্ছা যদি 2,30 মেট্রির থেকে বেশি হয়, তাহলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, এবার আরেকটা ছোট্ট একটা ঘটনা এখানে আপনাদেরকে আমি বলবো, জিনিসটাকে সহজে বোঝার জন্য। ধরেন একটা খেলা চলতেছে, এই খেলার মধ্যে শর্ত হচ্ছে, বাচ্চাদের জন্য খেলাটা, যে 10 বছর এর উপরে কোনো মানুষ, এই কোনো বাচ্চা এই খেলাটা দেখতে পারবে না। 10 বছরের উপরে কোনো বাচ্চা এই খেলাটা দেখতে পারবে না। ঠিক আছে? এখন ধরেন বাইরা যারা আছেন, আপনাদের সবার বয়স 9 বছর। খুশি হয়েছেন? খুশি হয়েছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমারে বলেন তো, আপনারা কি যাইতে পারবেন? না পারবো। পারবো। 10 বছর পর্যন্ত যদি সীমা থাকে, আপনাদের বয়স 9 বছর, পারতেন না? যাইতে পারবো। পারবো। যাইতে পারবেন। আচ্ছা, এবার আপুরা শুনতেছেন? জি। আপনারা তো বয়স কম করলে বেশি খুশি হন। আপনারা ধরেন 5 বছর, পারবেননি? জি। পারবো। পারবেননি? 5 বছর হলে পারবেন? জি ভাইয়া, পারবো। আচ্ছা, এবার আমার ধরেন 11 বছর,
পারবেন না। আমি পারবো? না না ম্যাম। আচ্ছা, এবার আমাকে বলেন তো, নিষেধ কি আপনাদের কি করছে না আমাকে করছে? আপনাকে আপনাকে। কারণ কি? এখানে 10 ছিল বেলো বয়স, আমার কি হয়েছে? 11। আমার বেশি হয়েছে, আমার বেশি হয়েছে। তাহলে এবার একটু খেয়াল করেন তো, তাহলে নিষেধাজ্ঞা প্রযোজ্য কার জন্য হয়েছে? আমার বয়স বেশি হওয়ার কারণে হয়েছে না? জি আপনাদের জন্য কি নিষেধাজ্ঞাটা ছিল? না এটা যে আমি কি একটা জিনিস আপনাদেরকে বুঝাই এলাইছি, আপনারা নিজেরা বুঝতেছেন না। কুইজের মধ্যে আপনাদেরকে বলবে এখানে যে ভালুরে দেওয়া আছে তার থেকে বেশি লার্গেচ্ছার গাড়ির জন্য হচ্ছে এটা ভালিদ। আনসার কি হবে? ফালতু ভাই। দেখছেন, আপনাদেরকে এতক্ষণ বুঝাইছি, যে লাভ সেই কুদুই উত্তর দিছেন। ভাই আমি তো বলছি বেরো। এটা তো কারণ বালিদ কার জন্য হবে? নিষেধাজ্ঞা যাকে করতে পারলো তার জন্য তো বালিদ হবে। নিয়াজউদ্দিন ভাই মিউট থাকেন, আপনার এখান থেকে রিপিট হয়। ডাবল আসছে। কথাটা বুঝতে পেরেছেন? জি বাল কার জন্য কাকে নিষেধ করলো? যার লার্গেছে এটা থেকে বেশি তাকে নিষেধ করলো না? জি জি এখন এ পর্যন্ত হলে তো চলতেই পারলো, তাকে কি নিষেধ করতে পারছে? জি না না তাহলে বালিদ, যেমন আমার বয়স বেশি হওয়ার কারণে আমি নিষিদ্ধ হয়ে গেছি, আমি যেতে পারি নাই। ঠিক তেমনি ভাবে এখানে যারা 2.3 মিটারের থেকে বেশি হবে লার্গেচ্ছা প্রস্থ, তারা কিন্তু যাইতে পারবে না। তাহলে নিষেধটা কারাই করছে? যারা বেশি তাদেরকে। নিষেধ করছে। তাহলে জি সিগন্যালটা কার উপর প্রযোজ্য হয়েছে? যার 2.3 মিটার থেকে লার্গা বেশি তার জন্য। এবার ক্লিয়ার হয়েছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। কারণ আপনারা 10 পর্যন্ত ছিলেন, আপনারা যাইতে পারছেন, আপনাদেরকে তো নিষেধ করতে পারে নাই, তাহলে আপনার জন্য অ্যাপ্লাই হয়েছে? না সিগন্যাল আপনার জন্য তো অ্যাপ্লাই হয় নাই, কারণ দিবে তো মানেই নিষেধ করা। তাহলে নিষেধ করছে আমারে, কারণ আমি বেশি, এজন্য আমার নিষেধ করছে, তাহলে এটা অ্যাপ্লাই হয়েছে আমার উপরে। জি তো কুইজের মধ্যে যখন আমাদেরকে বলবে 2.3 মিটার থেকে বেশি লার্গা যারা, এই সিগন্যালটা তার উপর প্রযোজ্য হয়েছে, বালিত হয়েছে, ভিজেন্তি হয়েছে। আনসার কি হবে? বেরো। একেবারে ক্লাসের মধ্যে যতজন আছেন সবাই ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা। এবং এই সিগন্যালটা কিন্তু সকলের জন্য, মোটর গাড়ি, সেন্সা মোটরে সবার জন্য, ঠিক আছে? সবার জন্য। যদি এই লার্গার থেকে বেশি হয় তাহলে, যেমন এখন এটা একটা পর্দার মধ্যে আছে ধরেন, হ্যাঁ, এখন এখানে লার্গের সাথে দেওয়া আছে 2.3 মিটার, এটা গাড়ির না রাস্তা? গাড়ির। গাড়ি। এখন কুইজের মধ্যে যদি বলি এটা রাস্তা লার্গের চা বুঝাচ্ছে, ফালসো। এখন আপনার গাড়ি যদি এর থেকে বেশি লার্গা হয়, সেটা হোক মোটরে, সেটা হোক সেন্সা মোটরে, সেটা হোক রিমোটকি, সবার জন্যই কি এই সিগন্যালটা প্রযোজ্য, এবং 2.3 মিটারের উপর হইলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। আচ্ছা, ওইটা যদি লার্গেচ্ছা হয় তাহলে এটা কি? লুগেটসা আলতেটসা আলতেচ্ছা, হাইট, উচ্চতা, তাই না? আচ্ছা, গভীর মনোযোগ। তাহলে এবার কাহিনীটা কি করছে? যার হাইট, যার উচ্চতা, যার আলতেচ্ছা 3,50 metri থেকে বেশি হবে, সুপেরিয়র হবে, এই সিগন্যালটা তার উপর প্রযোজ্য হবে। আনসার আলসো বেরো ফালতু যিনি বলছেন, বুঝতে পারছেন নি? ফালতু বলার পর ভুল যে বলছেন বুঝতে পারছেন? যিনি ফালতু বলছেন, ভুল যে বলছেন বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, আমি আবার ক্লিয়ার করি। না বুঝতে পারছি না বুঝতে না, ভুল করলেই শেখা যায়, এখানে ভুল করাটা লজ্জার কিছু নাই না নাই। কারণ আপনি যদি মা আমি ভুল করছি, আমি কইতাম না হুম হুম শরম, মুরব্বী, আমি মুরব্বী হয়ে গেছি। যদি মুরব্বী হয়ে যেতেন তাহলে কি আমার এনে ভর্তি হতেন? ওতে কোনো লজ্জা পাওয়া যাবে না। আপনি পারেন না, এটা লজ্জার বিষয় না। আপনি যদি চেষ্টা না করেন, এটা লজ্জার বিষয়। কারণ আপনি মানুষকে জন্ম থেকে সবকিছু শিখে আসে না, আইসা কইরা শিখে। ওইটা ভাই কইরা শিখে।
এখন আপনার বয়স হয়েছে, আপনি এতদিন করেন না, এখন করা শুরু করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আপনি এখন এসে যে শুরু করছেন। জি অতএব এখানে ভুল করলে কেউ সংকোচ বোধ করবেন না, পার ফাভরে। ঠিক আছে, ভুল করলে সাহসের সাথে বলবেন। ভুল করাটাই হচ্ছে, এখানে ভুল করাটাই হচ্ছে আপনার কি বলবো, এটা সাহসের পরিচয়। কারণ আপনি চেষ্টা করতেছেন দেখে ভুল করতেছেন, আপনি চেষ্টা করবেন না তো ভুল করবেন কিভাবে? কারণ যে কাজ করে ভুল তারই হয়। জি কারণ আপনি জি মানুষকে যত উপকার করবেন আপনার তত বদনাম হবে, আর যে উপকার করবো না তার কোনো বদনাম হইতো না, হইবো? জি না। না আপনার মানুষকে যত ভালোবাসবেন, মানুষ আপনার উপর তত প্রতারণা করছেন। কারণ আপনি ভালোবাসছেন, এই জন্য বলছে আপনি প্রতারণা করছেন। যে ভালোবাসে না এটা কইবো? না না না। কারণ মানুষ কাজ যে করবে তারই ভুল হবে। আপনি শিখতেছেন, আপনার ভুল হবে, অতএব এটা নিয়ে কোনো সংকোচ বোধ করার দরকার নেই। ঠিক অতএব যিনি ভুল করছেন আপনি কি বুঝছেন? জি জি ঠিক তার মানে দেখেন, 3.5 মিটারের থেকে আলতেচ্ছা যদি বেশি হয়, নিষেধাজ্ঞা কিন্তু তাকেই করবে। যার 3.5 মিটার পর্যন্ত তাকে কিন্তু নিষেধ করবে না, কারণ সে তো চলেই যাবে। জি এই শব্দের কিন্তু খবর আছে, আমি তো তালা মারিয়ে দিন, কথা কই কিরে। ভাই একটা কোশ্চেন ছিল আমার, বলেন। মানে এখানে এই দুইটা সিগন্যালে যে আলতেজা বা লার্গেজা গুলা দেওয়া আছে, এটা আমরা আগে থেকে জানতে পারবো, এরকম কি কোনো ইয়ে থাকবে? না, রাস্তায় থাকবে, অবশ্যই থাকবে, ড্যাশবোর্ড দেওয়া থাকবে। রাস্তার মধ্যে যদি না থাকে আপনি বুঝবেন কিভাবে? অবশ্যই থাকবে। না না, রাস্তার মধ্যে তো থাকবে যে আমরা মানে এটা আমি চিন্তা করলাম আর কি, যে যদি মানে এত মিটারের বেশি লার্গেজা আমার গাড়ি থাকে, তাহলে সামনে গিয়ে আমি যেতে পারবো না। হ্যাঁ, তো এটা অবশ্যই এরকম কোন জংশনের আগেও আপনাকে ওই, আমরা যখন দেখবো যে বিভিন্ন সিনিয়র ইন্ডিকেশনে যখন পড়বো, তখন এগুলো আমরা ওইখানে পড়ে ফেলবো, ওগুলো আমরা এখানে পাবো। কারণ আপনাকে যখন আপনি একটা মোড়ের আগে এগুলো জানবেন যে সামনে কি হইতেছে না হইতেছে, যদি এরকম কিছু থাকে তখন আপনি আগে থেকে ওই যেখানে ঘটনা ঘটবে সেখানে তো থাকবেই, আগে থেকেও জি জি। ইন্ডিকেশন আপনাকে জানাই দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই জানা ছিল। তো আপনি এত পেরেছেন হচ্ছে, আপনি এর চেয়ে বড় হাইটের গাড়ি চালাবেন? না, ওকে, একটু গভীর জানতে মনোযোগ। অবশ্যই অবশ্যই অবশ্যই, মজা করলাম আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের গাড়ির আলতেচ্ছা বোঝায়। আচ্ছা, এবার গাড়ির আলতেচ্ছা কই থেকে মাপ দিবেন? একবারে পিয়ানো স্তাদালে, রাস্তার পাভিমেন্টো থেকে, ফ্লোর থেকে। এখন কুইজের মধ্যে বলে কাස්සোনেত্তো। কাස්සোনেত্তো মানে কি? চাকার উপরে যে পাটাতন থাকে না, জি এটা হচ্ছে কাස්සোনেত্তো। কুইজের মধ্যে বলে কাස්සোনেত্তো থেকে নাম, একবারে পিয়ানো স্তাদালে থেকে, পাভিমেন্টো থেকে, একবারে চাকার নিচের থেকে ছাদের উপরে, এবং ছাদের উপরে যদি মালামাল থাকে সেটাকে পর্যন্ত কাউন্ট করতে হবে। নাহলে তো আপনার গাড়ি গেল গা, তো মাল আটকে যাবে, জি তাই না? ধরেন আপনার গাড়ি 3.2 মিটার, মাল আছে আরো ধরেন 1 মিটার, তাহলে তো আপনি চলে যাবেন, আপনার মাল তো যেতে পারবে না। বুঝতে পেরেছেন? জি জি ভাই। আচ্ছা, এখন কুইজের মধ্যে এখানে একটা মজার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো আপনাকে বলবে এটা পাশ্চাত্য আলতেৎসা। আনসার কি হবে? বের হয় পালসো। ব্রাভিসিম, আমরা তো একটু আগেই বলছি এটা কোনো রাস্তার লার্গেচ্ছা না, এটা কোনো রাস্তা। রাস্তার, হ্যাঁ এটা তো রাস্তার কাহিনী না। পাশ্চাত্য মানে ওই পথের, পথের জি আলতেৎসা, জি পথের আলতেৎসা এটা। জি না গাড়ির। ক্লিয়ার? জি। এটা কার আলতেৎসা? কার গাড়ি। গাড়ি গাড়ি। ইয়া নোয়াখালীতে গাড়িরে কি কয়? নোয়াখালী চিটং, যারা আছে বেকার চিটং গাইস, গাড়িরে কি কয়? জানি না গাড়ি আচ্ছা বলে। আচ্ছা, চিটং এর গাড়িরে জানি না কয়। ওকে, ভাইয়া নদী, রায়পুরাতে কি বলে ওটা বলে দেন। লাইপুরা। রায়পুরা না তো, লাইপুরা। তো লাইপুরা, নরসিংদী লাইপুরা, লাইপুরা, লাইপুরা গাড়ি কয়। নরসিংদী না ভাই, নরসিংদী বলে, নরসিংদী। নরসিংদী না, লসুন্দি, লসুন্দি। ভাই নুসুন্দি। ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কথা নাই কথা নাই কথা নাই, গভীর মনোযোগ। আচ্ছা, আমরা পড়ছি লার্গেচ্ছা, আমরা বলছি আলতেচ্ছা, তাইলে এটা কি হইতে পারে?
Lunghezza. Lunghezza. লুঙ্গেৎসা। এটাকে কি বলবে? লুঙ্গেছে লুঙ্গেৎসা। তবে এখানে কঠিন সূক্ষ্ম একটা জিনিস আছে, কই দিতাম। কোন বলুন। আচ্ছা, কঠিন সূক্ষ্ম জিনিসটা হইছে এই যে এখানে ভিতরে কার ছবি? আউতো কার্রোর ছবি। মনে রাখবেন, এখানে যদিও সিগন্যালের মধ্যে আউতো কার্রোর ছবি দিছে, এই সিগন্যালটা কিন্তু শুধু আউতো কার্রোর জন্য না, এই সিগন্যালটা সকল গাড়ির জন্য। আচ্ছা, কুইজের মধ্যে বলবে এটা শুধুমাত্র আউতো কার্রোর জন্য বালিদ। আনসার কি হবে? কুইজের মধ্যে বলবে এটা আউতো বুসের জন্য বালিদ নয়। আনসার কি হবে? Falso. মনে রাখতে হবে এটা সকল গাড়ির জন্য, আনকে কমপ্লেক্সি ভেহিকুলের। কমপ্লেক্সি ভেহিকুলারই মানে হচ্ছে যে গাড়িটা রিমোটকে টানতেছে, জোড়া গাড়ি, এটার জন্য বালিদ। যেভাবেই হোক না কেন, আপনার একটা গাড়ি অথবা দুইটা গাড়ি মিললেও যদি হয় 10 মিটারের সমান চলতে পারবে। এখন একটা গাড়িও যদি 10 মিটার থেকে বেশি হয় নিষেধ, দুইটা গাড়ি মিললেও 10 মিটার থেকে বেশি হইলে নিষেধ। এখন আমি দুইটা গাড়ি দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝছেন তো? জোড়া গাড়ি। যেমন একটা, ধরেন একটা আউটোবুস 15 মেট্রি চলতে পারবে এই সিগন্যালের উপস্থিতিতে। জি না। এখন ধরেন একটা রিমোটকি টানতেছে একটা আউটো ভিতরে, দুইটা মিলায় কমপ্লিসি ভেহিকুল 10 মিটার চলতে পারবে। জি। রাগ করছেন সবাই? তাহলে কি আউটো কার শুধু যদি বলে আউটো কারের জন্য ভালিদ, আনসার কি হবে? বুঝতে পেরেছেন সবাই? জি ক্লাস কি খুব খারাপ হইতেছে? বন্ধ করে দিতাম? না তাহলে গাওরা সিগন্যালটা শেষ না করে আজকে যাইতাম না ইনশাআল্লাহ। ঠিক আছে? জি আচ্ছা, গভীর মনোযোগ। সেটে টি লেখা আছে, তাই না? জি আচ্ছা, তাহলে টি দিয়ে কি হইতে পারে? টন টি দিয়ে টন বা টনেলাদ। তাহলে সেটে টনেলাতে 60 টন। আচ্ছা, 60 টন কুইজের মধ্যে যদি বলে এটা গতি, বেলুচিত, আনসার কি হবে? টন 60 আবার টন কি হইতে পারে এটা? ওয়েট। ওয়েট, এটা ওজন, মাত্রা, ওজন। আচ্ছা, তাইলে এখন হচ্ছে এটা আমরা একটা কুইজের মধ্যে বলতে পারি, এটা একটা ব্রিজের মধ্যে পাইতে পারি, একটা ব্রিজ বের হবে। জি ঠিক আছে? আচ্ছা, এই সিগন্যালটা দিয়ে কি বুঝাইতেছে? দেখেন, আমরা একটু আগে পড়ছিলাম যা লেখা ছিল তার উপরে নিষেধ নিষেধ। তাহলে ওই সূত্রটাও যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি নিষেধ? 60 টনের উপরের গাড়িগুলো চলাচল করা। এবং এটা কোনটা? এটা মাসা ইফেক্টিভা। মাসা ইফেক্টিভা আর মাসা কমপ্লেসিভা দুইটা দুই জিনিস। ইফেক্টিভা মানে হচ্ছে ধরেন যেই টাইমে কার্যকর এই সিগন্যালটা দেখছেন, যে টাইমে আপনি সিগন্যালটা দেখছেন ওই টাইমে আপনার গাড়ির ওজন কত, মালামাল সহ। আর মাসা কমপ্লেসিভা হচ্ছে আমাদের এই ইয়ার মধ্যে লেখা থাকে, কার্তা দিয়ে সার্কুলেশন, আপনার গাড়িতে সর্বোচ্চ কতটুকু ওজন হইতে পারবে। ওইটা না, এই সিগন্যাল কিন্তু নিষেধ করে কোনটা? যে ওই টাইমে, যে টাইমে আপনি সিগন্যালটা পাইছেন ওই টাইমে আপনার গাড়ির সমান আমার ওজন কত, সবকিছু কিন্তু। ক্লিয়ার? মাসা ইফেক্টিভ ওকে, গভীর মনোযোগ এই সিগন্যালটা যদি বলে একটা ব্রিজের উপরে পাইতে পারি, বেরো বেরো। এবং এই সিগন্যালের সাথে একটা প্যানেলও থাকতে পারে যে একসাথে কতটা গাড়ি এই ব্রিজের উপর উঠতে পারবে, এরকম একটা প্যানেলও থাকতে পারে। এটাকে কুইজের মধ্যে কি বলবে? বেরো করে আনসার। ঠিক আছে? Okay. তাইলে মানে যেই টাইমে আমরা গাড়ি চালাচ্ছি ওই টাইমে যখন আমরা এই সিগন্যালটা দেখবো, আমাদের ওই টাইমে গাড়ি মালামাল সহ সবকিছু মিলায়া ওজন কত সেটাকে বোঝায়। ক্লিয়ার? জি আচ্ছা, দেখেন এখানে লেখা আছে কত, 2.5 টন টি লেখা আছে, তাই না? জি আচ্ছা, এখন আমরা যখন আমি একটু চলে যাই এখানে, ধরেন একটা আউটো কার, মালবাহী গাড়ি। দেখেন সামনে একটা এক্সেল, পিছনে একটা এক্সেল আছে, তাই না?
জি 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 এটাকে বলে আসছে। কি বলে? আসছে। আসছে আচ্ছা, আসছে বলে। তাইলে এই গাড়িতে কয়টা আসছে আছে? উনো, দুই। দুই দুইটা আসছে। ঠিক আছে। আসছে এখন এই যে সিগন্যালের মধ্যে দেওয়া আছে, একটা আসছেতে সর্বোচ্চ কতটুকু মাল হইতে পারে? 2.5 টন। 2.5 টন। 2.5 টন ভাই। তাহলে যেহেতু এখানে দুইটা আসছে, তাহলে দুইটা আসছেতে 2.5 ইন্টু 5 2, টন। 5 টন 5 টন। তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে আপনি সর্বোচ্চ 5 টন মাল নিয়ে চলতে পারবেন, যদি আপনার দুইটা আসছে থাকে। তার মানে এটা হচ্ছে কুইজের মধ্যে এটা উল্লেখ করা থাকে। যদি এখানে বলে মাসা কমপ্লেক্সিভা মাসা ইফেক্টিভা, তখন কিন্তু ফালসো হবে না। এটা হচ্ছে পের আসছে, মানে একটা আসছের মধ্যে কতটুকু মাল হইতে হবে। পের আসছে আসছে। এর আসতে দেখেন তো এই পাশে গাড়িতে কয়টা আছে? আসছে 2টা। একটা 4 টন, একটা 2 টন। দুইটা আছে। তাহলে দেখেন তো দুইটা মিলে কতটুকু মাল আছে? 6 টন। 6 টন। 6 টন। আমার আসতে আছে দুইটা, সিগন্যালে আছে 2,3। আমি কি এই অবস্থায় যেতে পারবো? না। জি না না। জি না ক্লিয়ার? জি। জি হ্যাঁ, ভাইয়া আমি একটা কথা বলতে পারি? একটার উপরে করবেন না। আচ্ছা ভাইয়া, এই যে একটা তো হয়ে গেছে। তো শেষ। আচ্ছা, এই যে 2.5 টন যে বলছেন, এটা কি ওই যে এইখানে যে এই চাকার মতো যে ইয়া রাখছে, ওইটার একটার ওজন 2.5 টন হবে? না, হুম। একটা মানে এটা দিয়ে একটা আসছে বুঝাচ্ছে, মানে এই যে একটা চাকা না, দুই পাশে দুইটা মিলে একটা দণ্ড মিলে পুরোটা সেটকে একটা আসছে বলি। জি এখন আপনার গাড়িতে যদি দুইটা আসছে থাকে, তাহলে 5 টন। তিনটা আসছে জি থাকলে 7.5 টন। জি। বুঝতে পারছেন? মানে আপনার গাড়িতে যতটা আসছে, অতটা আসছে ইন্টু 2.5 মাল পরিবহন করতে পারবে। ও, প্রতিটা আঁশের ওজন এই 2.5 হইতে হইব। আসছের ওজন না, প্রতিটা আসছের জন্য 2. কথা বলেন না। প্রতিটা আসছের জন্য সর্বোচ্চ 2.5 টন মাল বরাদ্দ, যেহেতু এখানে 2.5 টন, এর উপরে হইতে পারবে না। আসছের ওজন বুঝাচ্ছেন, মানে আপনি বলতেছেন চাকাটার ওজন না, চাকার ওজন বুঝাইতেছেন। মানে একটা আসছের জন্য এতটুকু মাল আপনি নিতে পারবেন। আচ্ছা। এখন আপনার আর এখানে ওইটাতে আছে, এখানে হুম, আছে দুইটা আসছে, তাই না? জি এখন এখানে ধরেন আরেকটা আসছে দিলাম, তিনটা, তখন মাল কতটুকু হবে? 7.5 টন। 7 টন। আচ্ছা, আরো সহজ, আপনি যদি এই হিসাবটা না পারেন, ধরেন আপনার জামাইয়ের পকেট থেকে আপনি 250 টাকা চুরি করছেন। কোনো করি না ঠিক আছে। এখন ভাই, ধরেন চুরি আজকে করার অন্য কিছু নাই। আচ্ছা শুনেন, আজকে 250 করছেন, আবার আগামীকালকে 250 করছেন, কত হয়েছে? 500 500। 500। এরপরের দিন আবার 250 করছেন, কত হয়েছে? 750। 750। টাকার হিসাবটা কিন্তু ঠিকই করছেন, তার মানে মাঝে মাঝে কাজটাও করেন নাকি? ভাই জীবনও করি না, টাকা তো ছাড়াই আচ্ছা আমার বল, কাছে সব থাকে। আচ্ছা গভীর মনোযোগ, তাহলে তো এটা তো ডাকাইতি, ওটা তো চুরির কথা কইছিলাম। না ভাই, টাকা মনে চুরি হচ্ছে করতে হয় না। এটা তো ডাকাইতি, চুরি করতে হয় না, এটা সাহসী নাই চুরি, মানে চুরি করবো, কার থেকে চুরি করবো, আগে তো সব নিয়ে রাখছে। ভাই নিতে ইচ্ছে দিলে এখন আমি নিবো কেন? এখন তো উল্টা দিক থেকে চুরি হবে, তাই হিসাব ওনারে জিজ্ঞেস করার দরকার আছে। ভাই করেন, সমস্যা ওকে, নাই। গভীর গভীর মনোযোগ। তার মানে আসছে জিনিসটা বুঝতে পারছেন, 3 দিনে চুরি করছেন 250 করে, কত হয়েছে? হুম। 7.5 750। 7.5। ওইটাও এরকমই আর কি। একটা আসছের জন্য 2.5 টন, দুইটা আসছে হইলে 5 টন, যদি তিনটা আসছে হইতো তাহলে 7.5 টন। মানে আপনাকে এখানে পের আসছে, চিন্তা করতে, পের আসছেতে আপনি 2.5 টন মাল পরিবহন করতে পারেন, এর বেশি হইলে নিষেধ। প্রতি আসছে ভাইয়া আমি একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলেন। এই আসছে গুলার এখানে ছবিতে যেরকম আসছের উপরে 2টি লেখা, তারপর আরেকটার উপরে 1টি লেখা, তো আমরা কি পরীক্ষাও কি এভাবেই পাবো? পরীক্ষায় তো এই সিগন্যাল পাবেন, এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষায় তো আহ, সিগন্যাল দিবে, তারপরে কুইজ দিবে। ওই যে উম, চাকা আসছে ইয়াটা দেওয়া আছে ছবিটা। পরীক্ষায় এটা আসবে, এটা আসবে। আসার পরে ডাইন পাশে সিগন্যাল থাকবে, মানে কুইজ থাকবে। তখন আপনি ওই সিগন্যাল মোতাবেক, কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আসছে চিনানোর জন্য হচ্ছে লিখছি, বুঝতে পারছেন? জি। ওকে, এবার আসেন
ওটা কিন্তু পের আসছে, যদি মাসা কমপ্লিসিভা বলে তখন আনসার কি হবে? ফালতু। মাসা কমপ্লিসিভা মানে টোটাল গাড়ির ওজন, বুঝতে পারছে? জি দিবিয়ে তো সিগন্যালের ফিনে গুলো কোন বাররা দিয়ে কাটা থাকে? কালো বারা। কালো কালো। কালো বাধা। ওকে, দেখেন এই সিগন্যালের মধ্যে কোন নাম্বার যদি এখানে ধরেন 50 লেখা থাকতো, তার মানে কি হইতো? সর্বোচ্চ গতি গতি সর্বোচ্চ মাস সর্বোচ্চ সিগন্যালের ভেলোসিটি সেটা ফিন, সর্বোচ্চ ভেলোসিটি তার ফিনে। দেখেন এখানে কিছুই নাই, শুধু একটা কালো বাররা দিয়ে কাটা, তাই না? জি 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 তার মানে এখানে আসার পরে সকল প্রেসক্রিপশনের ফিনের, সকল দিবিয়েতর ফিনের, সকল অব্লিগর ফিনের, মানে সকল প্রেসক্রিপশনের ফিনে বিয়া লিবেরা আপনি স্বাধীন। ইউপি তার মানে এই সিগন্যাল উপস্থিতিতে আপনার উপর যত ধরনের নিষেধাজ্ঞা ছিল, এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে সকল ধরনের নিষেধাজ্ঞাগুলো কি হয়ে গেছে? টাটা বাই বাই সি ইউ। ক্লিয়ার? স্বাধীন জি জি। আচ্ছা, আপনারা যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলেন, সিনিয়ালে গাউদা, সিনিয়ালে, গাউরা। হাওড়া হাওড়া কারণ আমরা এতক্ষণ যত সিগন্যাল পড়ছি, ভবিষ্যতে যত সিগন্যাল আমরা পড়বো, কোন ধরনের সালভো দিবেরসা সিনিয়ালাসিওনে, মানে কোন ধরনের পানেল্লো ছাড়া, কোনো ইন্ডিকেশন ছাড়া সকল সিগন্যাল গুলোই 24 ঘন্টা ভ্যালিড। এইমাত্র একমাত্র এই গাউরার ঘরের গাউরা, শহরের ভিতরে কয়েক কথা, শহরের বাইরে কয়েক কথা। শহরের বাইরে পানেল্লো যদি না থাকে এটা 24 ঘন্টায় ভ্যালিড অন্যগুলোর মতো, কিন্তু শহরের ভিতরে থাকলে এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভ্যালিড, যদি কোনো পানেল্লো না থাকে। বুঝতে পেরেছেন গাউরাটারে? এবার শহরের বাইরে থাকলে 24 ঘন্টা, আর শহরের বাইরে না থাকলেও 8টা থেকে। ভিতরে উরবানাতে থাকলে, উরবানাতে থাকলে মানে 12 ঘন্টা, 8টা থেকে 8টা, যদি জি কোনো সিগন্যাল সংযুক্ত না থাকে। এখন যদি এটার সাথে একটা পানেলো যুক্ত করে দেয়, 0-24 লেখা দেয়, তখন 24 ঘন্টার জন্যই পালিত হয়। জি শহরে যদি এটার লেখা দিন যদি পানেলো যুক্ত করে। এখন এই সিগন্যালটা কি বলে? এই সিগন্যালটা আমাদেরকে সস্তারে করতে, পার্কিং করতে নিষেধ করে। জি জি আচ্ছা, আমরা এই জায়গায় পাইছি সিগন্যালটা, তাই না? জি আমরা যেহেতু সিগন্যালটা আমরা এখান থেকে দেখতেছি, তার মানে আমরা এদিক থেকে আমাদের ব্যর্থ হচ্ছে, এটা আমাদের ডিরেকশন এটা, তাই না? জি জি আচ্ছা, তাইলে এই জায়গায় যাওয়ার আগে কি সস্তারে করা নিষেধ, নাকি এই জায়গার যাওয়ার পরের জায়গা থেকে নিষেধ? তাহলে আপনি আপনি এখানে আছেন, কুইজের মধ্যে বলবে প্রেচেদে, এই সিগন্যালের প্রেচেদে, এই সিগন্যালের প্রেচেদে কোনটা? সিগন্যালের থেকে সামনের দিকে আচ্ছা নাকি সিগন্যালের থেকে এদিকে, বলেন তো? সামনের দিকে প্রেক্ষিতে তো পূর্ববর্তী। সামনের দিকে এই সিগন্যালের কুইজের মধ্যে বলবে এই সিগন্যালের পরে, আর এটা হচ্ছে এই সিগন্যালের আগে, কারণ আপনি তো এখানে না। জি তাহলে এই সিগন্যালের আগে নিষেধ না পরে নিষেধ? পরে পরে নিষেধ পরে মনে রাখতে হবে। আপনার জন্য তো, যদি আপনার জন্য চিন্তা করেন, আপনার জন্য তো পুরাটাই সামনে, আর পুরাটাই আগে, পুরাটাই প্রেচেদে। কিন্তু আপনাকে যখন এই কুইজ, যখন এই সিগন্যাল নিয়ে আসবে, তখন আপনাকে চিন্তা করতে হবে এই সিগন্যালের আগে আর পরে। আমাকে বলতো এই সিগন্যালের পরের থেকে নিষেধ না আগের থেকে নিষেধ? পরে থেকে পরের থেকে নিষেধ। বুঝতে পেরেছেন? এবং কি নিষেধ? সস্তারে করা নিষেধ, পার্কিং করা নিষেধ। কিন্তু ফের মাথা করার অনুমতি আছে। ফের মাথা করলে কি আমরা গাড়ি থেকে বেরোতে পারবো? জি না 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 এই সিগন্যালটার নিচে আমরা ইনিসিও, ফিনে এই পানেল গুলা পাইতে পারি। যদি ফ্রেকচারটা উপরের দিকে থাকে ইনিসিও, ফ্রেকচারটা যদি নিচের দিকে থাকে ফিনে, আর ফ্রেকচার যদি দুই দিকে থাকে তাহলে কন্টিনিউ। আচ্ছা, এখন এটা আপনারা কিভাবে মনে রাখবেন? এটাও তো আপনারা ভুলে যেতে পারেন। উপরের দিকে ধরেন আপনার বাচ্চা একটা বেলুন নিয়ে খেলতেছে, ঠিক আছে? আমার বলেন তো, বাচ্চা মানুষ ধরেন কিছুই বুঝে না, খেলতে খেলতে বেলুনটা ফাটাই লেছে, নষ্ট করে ফেলছে, আর খেলবে না, ভুত্তারে করে দিবে। খেলবে না, ভুত্তারে করে দিবে, এবার সিরাটা নিয়ে ভুত্তারে তারা ভুত্তারে করে দিবে। কারণ কি, তার কোনো ভ্যালু নাই নাই নাই। তার মানে বেলুনটা যতক্ষণ উপরের দিকে ছিল, বেলুন ছিল, সে বেলুন দিয়ে খেলছে। যখনই বেলুন লেস, এখন কি আর উড়বে না, এটা দিয়ে খেলতে পারবে না,
তখন কিন্তু এটা হাওয়ায় উড়বে না, এটা নিচে পড়ে যাবে, তাই না? জি জি তার মানে নিচের দিকে হইলে ভ্যালুলেস, মানে ফিনে হয়ে গেছে। উপরের দিকে এলে ভ্যালু আছে, তার মানে শুরু হয়েছে। আর জি যখন একসাথে দুইটা থাকবে কন্টিনিউ, এখনো চলতেছে। বুঝছি। এই উপরের দিকে। বুঝতে পারছেন? জি জি তাহলে কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে ওই শুরু হওয়ার পানের লো, ফিনের পানের লো, কন্টিনিউ পানের লো গুলো আমরা এই সিগন্যালের সাথে পাইতে পারি আনসার। বেরো এরকম হবে। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে শুরু হয়েছে এই সিগন্যালটার সাথে আপনি পাইছেন, এখন এটার আগে নিষেধ না পরে নিষেধ? পরে নিষেধ। পরে পরে ফিনে হয়েছে যে, ফিনে আগে নিষেধ না পরে নিষেধ? আগে নিষেধ। আগে আগে নিশ্চিত। সবাই বুঝতে পারছেন তো ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হলো ভাই ইনির যেও ফিনের মাঝখানে আমরা পার্কিং করতে পারবো না, এই সহজ আপনাকে কথা। আপনাকে তখন গাড়ির আগে পরে চিন্তা করবেন না, যখন এই সিগন্যালটা নিয়ে চিন্তা করবেন সিগন্যালের আগে না পরে। বুঝতে পারছেন? জি সিগন্যালের পরে ভাই। ওকে, তার মানে শহরের ভিতরে এটা হচ্ছে 12 ঘন্টা válido, salvo diverse segnalazioni, অন্য কোনো সিগন্যাল যদি না থাকে, বাট শহরের বাইরে 24 ঘন্টাই válido। এই সিগন্যালের সাথে এই যে একটা প্যানেলও দেখতেছেন, এটারে উঠায় নিয়ে যাওয়া, এটাকে রিমোসিওনে বলে। যদি এই সিগন্যালের সাথে রিমোসিওনে করার প্যানেলটা থাকে, বুঝছেন, ঠিক ঠিক তখন যদি গাড়ি পার্কিং করেন এভাবে কানও ধইরা লয়ে যাবে। ভাই এটা আর একটু বুঝান। যদি এই যে প্যানেলটা দেখতেছেন, জি এটাতে এটা হচ্ছে রিমোসিওনে করা। রিমোসিওনে মানে রিমুভ করে নিয়ে যাওয়া, উঠায় নিয়ে যাওয়া, এই প্যানেল ওইটা। জি এখন জি এখানে সস্তারে করা নিষেধ এবং নিচে পানের লোটাও লাগানো আছে। পানের লো লাগানো না থাকলে নিয়ে যেতে পারবে না, বাট পানের লোটা লাগানো আছে, তাহলে যদি আপনি পার্কিং করে রাখেন তাহলে আপনার গাড়িটাকে এভাবে উঠায় কমিউনির ডেপোজিটতে নিয়ে যাবে। অথবা গান আসে দিয়া ব্লক করে দিবে চাকা, এরকম ভাবে গান আসে দিয়া চাকা ব্লক করে দিবে। ও মাম্মিয়া। ঠিক আছে? এবং ভাইয়া আমাদের গাওড়া চিহ্নটা এই শহরে ভরা ভাই এটা আমি প্রায় সময় দেখি ওই গাওরাটা। রাস্তাঘাটে আনাচে না, কানাচে ভরা। শুনেন, সব সময় কিন্তু নিতে পারবে না, যদি রিমোসিওনে করার পানের লো থাকে তাইলে। জি ওকে, তাহলে গভীর মনোযোগ। তাহলে এটা শহরের ভিতরে সালভো দিভার্সে সিগন্যালাzione, এখানে অন্য কোনো সিগন্যাল যদি না থাকে তাহলে এটা 12 ঘন্টা válido, আর যদি থাকে তাহলে 24 ঘন্টায় válido। এখানে 024 ওটা লেখা থাকতে পারে, আর শহরের বাইরে এমনিতে 24 ঘন্টা válido। ওকে জি জি ওকে, দেখেন আগে ছিল একটা লাল দাগ, এবার কয়টা? দুইটা দুইটা এইটা ক্রস। তার মানে এখন সকল ধরনের ঐচ্ছিক ঐচ্ছিক ভলান্তারিও ফেরমাতা, মানে ঐচ্ছিক যে কোনো ধরনের থামা নিষেধ। এখন ঐচ্ছিক বলতে কি? যেমন আপনি একজন প্যাসেঞ্জার উঠাচ্ছেন, একজন প্যাসেঞ্জার নামাচ্ছেন, আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন, ওই টাইম আপনার বাচ্চাকে নামাচ্ছেন, আপনার বাচ্চাকে এখান থেকে উঠাচ্ছেন, বাট এই সিগন্যালের উপস্থিতিতে কিন্তু আপনি এখানে এই কাজটা করতে পারবেন। পারবো কারণ না। এখানে ঐচ্ছিক না, ঐচ্ছিক ফেরমাতা করা নিষেধ। এখন যদি কিন্তু সেমাফোর তো রস্য হয়, সেমাফোর তো রস্য হলে তার আপনার ইচ্ছাকৃত না, নাকি সেমাফোর রস্য পার হয়ে চলে যাবে? না জি ওইটা হলে আলাদা জিনিস। রাস্তার প্রয়োজনে আপনি এখানে থামতে পারবেন, বাট নিজের প্রয়োজনে এখানে থামা যাবে না, সস্তা করার তো প্রশ্নই আসে না। আমার যাবে না। এটা গাওরা না। ঠিক আছে, এখানে যদি পানেল, এখানে কি পানেল লো আছে দেখেন তো, রিমোসিওনে করার পানেলটা আছে? কি না না জি না আচ্ছা ভাইয়া, রাস্তার প্রয়োজনে মানে বুঝতে পারলাম না। যেমন রাস্তার প্রয়োজনে যেমন সেমাফোর তো রস্য, এটা কি আপনার প্রয়োজনে থামছেন? না কি না না হ্যাঁ এটাই চলাচলের, রাস্তার প্রয়োজন বলতে ও চলাচলের কারণে আর কি। হ্যাঁ আচ্ছা, দেখেন এখানে রিমোসিওনের পানেলও নাই, কিন্তু তারপরে সস্তা রেগুলেটর রিমোসিওনের পানেলও না থাকলে ওইটা আপনাকে উঠাই নিয়ে যাবে, গান আসে দিয়ে ব্লক করে দিবে। এবং এই সিগন্যাল গুলো যদি রাস্তার ডান পাশে থাকে তাহলে শুধুমাত্র ডান পাশের জন্য, ধরেন এই সস্তারে করা নিষেধ রাস্তার ডান পাশে থাকলো, তার মানে ডান পাশে সস্তারে নিষেধ, বাম পাশে করতে পারবে, যে পাশে থাকবে শুধুমাত্র সে পাশে নিষেধ। হুম ও আচ্ছা আচ্ছা ক্লিয়ার? জি জি ক্লিয়ার আচ্ছা, এখানে দেখেন দুইটা সিগন্যাল, পি দিয়ে হচ্ছে পার্কিং, আর উপরেরটা কি নিষেধ? রাস্তায় করা স্যার আচ্ছা, আমি একটু টেস্ট করি। আমি একবার বলবো বাইরে বলেন, একবার বলবো আপুরা বলেন, দেখবো আসলে টাকা চুরি করার অভ্যাস কার আছে।
যারা সঠিক কইতে পারবে তাদের চুরি করার অভ্যাস আছে, আর যারা ভুল করবে তাদের অভ্যাস নাই। 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 আচ্ছা দেখি, কুইজের মধ্যে বাইরে উত্তর দিবে, কুইজের মধ্যে বলবে 9টা থেকে 17টা পর্যন্ত পার্কিং করার অনুমতি আছে। ভাইয়া তেরো সাত নাই তেরো তাহলে বেরো বেরো। তেরো এবার আপুরা বলবে 7টা থেকে 20টা পর্যন্ত পার্কিং করার অনুমতি আছে। ফালসু 7টা থেকে 20টা 7টা পর্যন্ত থেকে পার্কিং 20টা করার ফালসু অনুমতি আছে। ফালসো ফালসো বেরো ফালসো দেখেন 7টা থেকে 20টা পর্যন্ত না 20টা থেকে 7টা পর্যন্ত? 20টা 20টা থেকে থেকে 20টা থেকে 7টা 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 পর্যন্ত। বুঝতে রাত 8টা পারছেন? থেকে সকাল 7টা। নাইলে কিন্তু উল্টায়া যাবে। 9টাতে 17টা আবার 20টাতে 7টা। ঠিক আছে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আপুরা বলবে 7টা থেকে 9টা পর্যন্ত ফেরমাতা করা নিষেধ। ফালসু বেরো বেরো ফালসো সস্তা করা নিষেধ ফের মানে সস্তা, করা হ্যাঁ নিষেধ না। ফেরমাটা করা যাবে। 7টা থেকে 9টা পর্যন্ত ফেরমাতা করা নিষেধ না, সস্তা রেখে, তার মানে 2-1 জনের অভ্যাস আছে নাকি? কনফিউশনে ফেলাই দিছে। আচ্ছা গভীর মনোযোগ, 7টা থেকে 9টা পর্যন্ত কি নিষেধ, সস্তা না ফেরমাতা? সস্তা সস্তা করা সস্তা নিষেধ। সস্তারে করা। কুইজের মধ্যে আমি কি ফেরমাতা বলছি না সস্তা বলছি? সস্তা ফেরমাতা। ফেরমাতা। ফেরমাতা বলছি, এটা কিন্তু সূক্ষ্ম একটা ভুল। সস্তা জি সস্তারে করতে বলছে, ফেরমাতা তো সস্তারে এখান নিষেধ বলছি, ফেরমাতা কিন্তু অনুমতি আছে, ঠিক আছে? অনুমতি জি সস্তারে এখানে কিন্তু দুইটা সিগন্যাল একসাথে, দুইটা সিগন্যাল একসাথে, মানে কিছু টাইমে আপনি সস্তারি করতে পারবেন না, আবার কিছু টাইমে করতে পারবেন, এবং ওরারই ওটা দিয়ে দিস। জি ইন্ডিকেট দিয়ে রাখলে পারা যাবে। এটা হচ্ছে 500 কাররা বিলে, আমরা তো অলরেডি 500 কাররা বিলে মানে জানি পাবলিক রাস্তার গাড়িগুলো তার প্রাইভেট এরিয়াতে ঢুকতে নিষেধ। অনুমতি দেওয়ার জন্য 500 কাররা বিলে থাকে। জি 500 কাররা বিলের সামনে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না, বাট ফেরমাতা করতে পারবেন। যদি ফেরমাতা ওই বাড়ির মালিক আপনি হয়ে থাকেন, ওই জায়গার মালিক হলেও আপনি এটার সামনে পার্কিং করতে পারবেন না না। ঠিক আছে, এবং এটার মধ্যে অবশ্যই একটা আউটলুক যে নোমেরও আছে, নোমেরও দেওয়া থাকবে, কোন অফিস এটাকে দিল সেই অফিসের নাম ইন্ডিকেট করা থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানেও দুইটা সিগন্যাল একসাথে যুক্ত হয়েছে, উপরে হচ্ছে সস্তারে করা নিষেধ, পরে নিচে বলতেছে পার্কিং করবে, কে করবে তা বলে দিতেছে diversamente abili। তার মানে এটা কিন্তু কোনো রাস্তা না, এটা একটা পার্কিং পোস্ট। কার জি জন্য? diversamente abili এর জন্য। ডিজাবিলে ডিজাবেল ডিসাবিলিটি। ডিজাবিলিটি। ব্রাভো, ভাই molto bravo। সস্তার আর পার্কিং এর একটু পার্থক্যটা ক্লিয়ার করলে ভালো হতো। সস্তা হলো ইতালিয়ান, পার্কিং হয়েছে বাংলা। হ্যাঁ বাংলাও না, ইংলিশ। ইংলিশ পার্কিং। কিন্তু ভাইয়া আমরা এই তো বাংলায় সিগনালে পার্কিং, শুধু আপনার মানে বাংলাদেশে এটা বলতে এই সিগন্যালটা শুধুমাত্র যারা ডিসাবিলি, ডিজাবেলের জন্য diversamente abili তাদের জন্য একটা রিজার্ভাতো পার্কিং, অন্য কেউ সস্তারে করবে না, শুধুমাত্র তারা করতে পারবে। এখন কুইজের মধ্যে বলবে এটা একটা ডিসাবিলির জন্য একটা রিজার্ভাতো স্ত্রাদা, আনসার হবে ফালসো, এটা কোনো ফালসো স্ত্রাদা না। অথবা অথবা বলবে এই রাস্তাটা শুধুমাত্র ডিসাবিলের জন্য, আনসার কি হবে? ফালসু ফালসো ফালসো এখানে পার্কিং ছাড়া, diversamente abili পার্কিং ছাড়া অন্য কিছু বললেই ফালসো। এখানে বলতে পারে এটা হচ্ছে সংরক্ষিত, এই সে ব্লা ব্লা এরকম কিছু বলতে পারে, আনসার হবে ফালসো ফালসো falso। এবার দেখেন সস্তারে করা নিষেধ, কোন দিনগুলোতে নিষেধ, কোন অরারিওতে নিষেধ। এখানে হচ্ছে রাস্তা পরিষ্কারের কাজ করবে, পুলিশ মেকানিক এখানে কাজ করবে। হ্যাঁ, এখন কুইজের মধ্যে আপনাকে বলতে পারে রাপ্রেজেন্টাতো মাকিনা, মানে যেটা এখানে রিপ্রেজেন্ট করছে যে গাড়িটা, তাকে সস্তারে করতে নিষেধ করে না, তাকে না সস্তারে করতে নিষেধ করে না। সস্তারে করতে নিষেধ করে যারা সবাইকে, কারণ এখানে হচ্ছে এই গাড়িটা কি করবে, কাজ পরিষ্কার করবে। করবে। রাস্তা পরিষ্কার করবে। রাস্তা বিকাল পরিষ্কার। এখন কুইজের মধ্যে আপনাকে বলতে পারে এটা হচ্ছে মানে কমুনের থেকে গাড়িগুলো বের হবে, ডিপোজিট করার জায়গার মধ্যে থাকবে, এইসব ব্লা ব্লা বলতে পারে, এরকম উল্টাপাল্টা যত কিছু বলবে সবই ফালসো ফালসো false। আমরা প্রায় শেষের দিকে আসছি, পি দিয়া পার্কিং। এখন এটা এমন একটা পার্কিং আপনি যেখানে ইনডেterminato কোনো ধরনের লিমিটেশন ছাড়া আপনি এখানে পার্কিং করতে পারবেন,
এবং আমরা জানি যেখানে হচ্ছে গ্রাতিস পার্কিং সেখানে হচ্ছে এরকম ভাবে সাদা ত্রিশে দিয়ে পার্কিং পোস্ট করা থাকে। তো কুইজের মধ্যে আমাদের এটার সাথে কোন গাড়িগুলো পার্কিং করবেন এই প্যানেলগুলো কিন্তু যুক্ত থাকতে পারে। তো এখানে একটা কুইজের মধ্যে থাকতে পারে মানে প্যানেলের মধ্যে ডিসপোনিবিলি শব্দটা যুক্ত থাকতে পারে। এখানে কিন্তু ডিসপোনিবিলি মানে কতটা খালি আছে এরকম কোনো কিছু এই সিগন্যালটা দিয়ে বোঝায় না। এরকম যদি কুইজটা থাকে তখন আনসার কি হবে? ফালতু আর এটা হচ্ছে লেজওয়ালা সিগন্যাল মানে প্রেয়ার দিছো, মানে আপনাকে Yeah, বলছে result. হ্যাঁ, বলছে যে আপনি একটু সামনে গিয়ে আগায়া তারপর ডান দিকে যাবেন 300 মিটার পরেই আপনি সেখানে কি পাবেন? পার্কিং পার্কিং। প্লেস কুইজের মধ্যে বলবে এটা হচ্ছে পন্তস ফোর্সের জন্য রিজার্ভাত পার্কিং, পুলিশের জন্য রিজার্ভাত পার্কিং, এরকম কিছু বললে আনসার কি হবে? ফালতু এ হলো আমাদের সিনিয়ালে দেবিয়াত। আচ্ছা, আপনাদের কাজ থাকবে দিবে তো সিগন্যালটাকে কমপ্লিট করা। আর হচ্ছে আমি আগামী ক্লাসে এটার উপর পরীক্ষা হবে সিনিয়ালে দিবে তো অব্লিগো প্রেসিডেন্সা 3টা সিগন্যালের উপরে। আপনারা ওইভাবে সবাই প্রস্তুতি নেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। গ্রুপের ভিতরে ঢুকে সবগুলো কুইজ একটা একটা করে করবে, ওকে? ভাই এই গ্রুপের মধ্যে ঢুকে